স্ত্রীকে ছেড়ে বেশি দিন স্বামী বাইরে থাকবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। কোন স্বামী যেন তার স্ত্রীকে বেশি দিন ছেড়ে বাইরে না থাকে। এরা বোকারা অনেকে, আপনারা করেন না, আপনাদের এলাকায় খুব কম, বেশ কিছু আছে পশ্চিমবাংলার এমন জেলা আছে, সেই জেলায় বেশিরভাগ ছেলে তারা কি করে, বাড়িতে বউ রেখে দিয়ে দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, দিল্লি থেকে শুরু করে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ইরান, ব্রাজিল, সুইজারল্যান্ড তারা থাকে। 2 বছর পরে আসে নতুন বউ, বিয়ে করে 3 মাস বিয়ে করে বউকে বাড়িতে রেখে ও বেটা গেছে 2 বছর বাইরে। কি আনবে? 3টে জিনিস আনবে, অনেক টাকা ইনকাম করবে, এনে বউকে একটা গাড়ি কিনে দেবে, সুন্দর একটা বাড়ি গিফট করবে, অ্যাপেল সেট মোবাইল একটা দেবে। এই 3টে জিনিস বউকে দেবে বলে 2 বছর বউকে ছেড়ে দিয়ে ও রয়েছে কোথায়? আমেরিকায়, লন্ডনে, ইরাকে, বাহরাইনে। ওর বউ কিন্তু ওকে একটা জিনিস দেবে। ও কটা দেবে? 3টে। ওর বউ ওকে একটা দেবে। কি শুনবেন? বয়ফ্রেন্ড। ওই দেখেছেন, যারা বোঝার ঠিক বুঝে নিয়ে একটা বয়ফ্রেন্ড গিফট করবে, সারা জীবন পস্তে মরবে। আর একটা কথা বলে যাচ্ছি, নবীজির হাদিস গোবাপ, এইসব ওয়াজ তো আগে করতাম, এখন আর বন্ধ। আজ 20 বছর আগে এইসব ওয়াজ করতাম, এখন একটু বন্ধ করে দিয়েছি, বাস্তব কথাগুলো বলা বন্ধ করেছি, একটু কম বলি। আরেকটা বলছি, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যেন স্বামী স্ত্রী কোনো দিন বিনা কারণে আলাদা বিছানায় যেন না ঘুমায়। ওই স্ত্রী হলো জাহান্নামী, ওই স্ত্রী জাহান্নামী যে স্ত্রী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। এই মেয়ে ছেলে এখন একটু বেশি হয়েছে। এই মা বোনেরা, মা বোনেরা আছে 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 এই মা বোনেরা ভালো করে শুনে নাও। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বয়স 60 বছর, বুড়ির বয়স 55 বছর। 55 বছরের বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগার রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে বুড়ির কোনো খবর নেই। বুড়ো কোথায় খাচ্ছে, ঘুমাচ্ছে, শুচ্ছে, এ খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে? বুড়ি কি করে? ঘরের ভিতরে খাটের উপরে নাতিকে নিয়ে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না, বলে গেলাম তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়েটা সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়। ও, এই ওয়াজটা শুনে মুরব্বীরা মনে মনে ভাবছে, যাক বক্তা এসে আমাদের লাভ হয়ে। আর রাগ করে বাস্তব কথা বলছি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আচ্ছা, আমার এই কথাটা শুনতে খারাপ লাগলো? হ্যাঁ, আমি এই কথাটা বলেছি শুনতে খারাপ লাগলো? আমি এই ওয়াজটা এক জায়গায় করেছিলাম, বাপ একটা বয়োজ্যেষ্ঠ পুরো মুরব্বী সামনে বসে থেকে নারায় তাকবীর চিল্লে উঠে। আমি তো অবাক, এ লোকটা নারায় তাকবীর দিল কেন? মানে আনন্দে এই কথাটা বলেছি, ওর খুব মনে লেগেছে। 4 ঘন্টা ওয়াজ করেছি, একটাও কথা ওর মনে নেই, ওইটাই ওর মনে আছে। বলছে, হুজুর এই আমল করলে জান্নাতি। তার মানে ওর বুড়ি ওর বয়ে ওর কাছে ঘুমায় না। খুব পেরেশান রে বাপ। চলো বাপ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে।
আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা যা করিস, এই কানফুলির মানুষেরা তোরা যা মনে মনে করেছিস, প্রকাশ্যে যা বলিস, গোপনে যা বলিস, আমি আল্লাহ জানি। আ'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়া'লামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহর কোরআন জানিয়ে দিল, বান্দা তোরা গোপনে গোপনে যেটা বলিস, প্রকাশ্যে যেটা বলিস, আমি আল্লাহ সব জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে, মানব জাতি আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে, বান্দারে তোদের কাছে কি পূর্বের কোনো ঘটনা পৌঁছায়নি? ঈসা নবীর কথা পৌঁছায়নি, হুদ নবীর কথা পৌঁছায়নি, সালেহ নবীর কথা পৌঁছায়নি, নূহ নবীর কথা পৌঁছায়নি, ইউনুস নবী, শুআয়ব নবী, এদের কথা কি পৌঁছায়নি? বলে ইব্রাহিমের কথা কি পৌঁছায়নি? ইসহাকের কথা পৌঁছায়নি? ইয়াকুব ইউসুফের কথা কি তোদেরকে আমি আল্লাহ জানাইনি? আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, এ কাফেররা তোদেরকে আগে এই সমস্ত কথা কেউ পৌঁছায়নি? মনে রাখবি তাদের অবস্থা কি হয়েছিল। যারা আমার আয়াতকে কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমি আল্লাহ করেছিলাম ফাযাকু ওয়াবালা আমরিহিম, আমি আল্লাহ আমার গজব, আমি আল্লাহ আমার গজব তাদেরকে পৌঁছেছি, এবং আমার গজব তারা, আযাব তারা চেকেছে তাদের ব্যবহারের কারণে। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কি রেখেছি? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিনতম আযাব। এটা কেন করেছি? যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহু ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। এটা এই কারণেই করেছি, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত, আমি আল্লাহ তাদের কাছে রসুল প্রেরণ করেছি, দলিল সহ রসুল প্রেরণ করেছি। ঈসা নবী এসেছে ইনজিল কিতাব নিয়ে, মুসা নবী এসেছে তাওরাত কিতাব নিয়ে, দাউদ নবী এসেছে জবুর কিতাব নিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন কোরআন নিয়ে। আল্লাহ পাক বলছেন তারা এটাকে কুফরি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আর তারা অস্বীকার করেছে, বেপরোয়া হয়ে গেছে। আমি আল্লাহ বেপরোয়া হয়ে গেছি, আমি আল্লাহ নামক প্রশংসার যোগ্য। এরপরে আল্লাহ বলছেন, কাফের বেঈমান মুশরিকরা মনে মনে বলেন, কাফের বেঈমান মুশরিকরা মনে মনে বলেন আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে তো আর আল্লাহ তুলতে পারবে না। আল্লাহ বলছে খবরদার নয়, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ পাক বলছেন কাফের বেঈমান মুশরিকরা কি বলে জানেন? আল্লাহ ইনজামতুম, তারা ধারণা করে, জামাল্লাযীনা কাফারু আল্লাহ ইউবাসু, আমরা কখনোই কিয়ামতের মাঠে উঠব না, যা হবে পৃথিবীতে হয়ে যাবে, কিয়ামত বলে কিছু নেই। আল্লাহ বলছে না, কুল নবী তুমি বলো, বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে তুলবো, লাতুনাব্বাউন্না, পৃথিবীর জমিনে যা কিছু করেছো সব খবরগুলো তোমাদের দেবো। ও বন্ধু, সুদ খেয়েছেন খবর পেয়ে যাবেন, ঘুষ খেয়েছেন খবর পাবেন, জেনা করেছেন খবর পৌঁছে যাবে, সমস্ত পাপের খবরগুলো সব আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছেন। স্ত্রীকে ছেড়ে বেশি দিন স্বামী বাইরে থাকবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। কোন স্বামী যেন তার স্ত্রীকে বেশি দিন ছেড়ে বাইরে না থাকে। এরা বোকারা অনেকে, আপনারা করেন না, আপনাদের এলাকায় খুব কম,
বেশ কিছু আছে পশ্চিমবাংলার এমন জেলা আছে, সেই জেলায় বেশিরভাগ ছেলে তারা কি করে, বাড়িতে বউ রেখে দিয়ে দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, দিল্লি থেকে শুরু করে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ইরান, ব্রাজিল, সুইজারল্যান্ড তারা থাকে। 2 বছর পরে আসে নতুন বউ, বিয়ে করে 3 মাস বিয়ে করে বউকে বাড়িতে রেখে ও ব্যাটা গেছে 2 বছর বাইরে। কি আনবে? 3টে জিনিস আনবে। অনেক টাকা ইনকাম করবে, এনে বউকে একটা গাড়ি কিনে দেবে, সুন্দর একটা বাড়ি গিফট করবে, অ্যাপেল সেট মোবাইল একটা দেবে। এই 3টে জিনিস বউকে দেবে বলে 2 বছর বউকে ছেড়ে দিয়ে ও রয়েছে কোথায়? আমেরিকায়, লন্ডনে, ইরাকে, বাহরাইনে। ওর বউ কিন্তু ওকে একটা জিনিস দেবে। ও কটা দেবে? 3টে। ওর বউ ওকে একটা দেবে। কি শুনবেন? বয়ফ্রেন্ড। ওই দেখেছেন, যারা বোঝার ঠিক বুঝে নিয়ে একটা বয়ফ্রেন্ড গিফট করবে, সারা জীবন পস্তে মরবে। আর একটা কথা বলে যাচ্ছি, নবীজির হাদিস গোবাপ এইসব ওয়াজ তো আগে করতাম, এখন আর বন্ধ করে, আজ 20 বছর আগে এইসব ওয়াজ করতাম, এখন একটু বন্ধ করে দিয়েছি। বাস্তব কথাগুলো বলা বন্ধ করেছি, একটু কম বলি। আরেকটা বলছি, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যেন স্বামী স্ত্রী কোনো দিন বিনা কারণে আলাদা বিছানায় যেন না ঘুমায়। ওই স্ত্রী হলো জাহান্নামী। ওই স্ত্রী জাহান্নামী যে স্ত্রী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। এই মেয়ে ছেলে এখন একটু বেশি হয়েছে। এই মা বোনেরা আছে 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 এই মা বোনেরা ভালো করে শুনে নাও। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বয়স 60 বছর, বুড়ির বয়স 55 বছর। 55 বছরের বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগার রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে বুড়ির কোনো খবর নেই। বুড়ো কোথায় খাচ্ছে, ঘুমাচ্ছে, শুচ্ছে, এ খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে? ঘরের ভিতরে খাটের উপরে নাতিকে নিয়ে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না, বলে কেন? তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়েটা সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়। এই ওয়াজটা শুনে মুরব্বীরা মনে মনে ভাবছে, যাক বক্তা এসে আমাদের লাল হয়ে। আর রাগ করে বাপ, বাস্তব কথা বলছি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আচ্ছা, আমার এই কথাটা শুনতে খারাপ লাগলো? হ্যাঁ, আমি এই কথাটা বলেছি শুনতে খারাপ লাগলো। আমি এই ওয়াজটা এক জায়গায় করেছিলাম বাপ, একটা বয়োজ্যেষ্ঠ পুরো মুরব্বী সামনে বসে থেকে নারায় তাকবীরে চিল্লে উঠে। আমি তো অবাক, এই লোকটা নারায় তাকবীর দিল কেন? মানে আনন্দে এই কথাটা বলেছি, ওর খুব মনে লেগেছে। 4 ঘন্টা ওয়াজ করেছি, একটাও কথা ওর মনে নেই, ওইটাই ওর মনে আছে। বলছে হুজুর এই আমল করলে জান্নাতি। তার মানে ওর বুড়ি ওর বয়ে ওর কাছে ঘুমায় না। খুব পেরেশান রে বাপ। চলো বাপ একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা যা করিস, এই কানফুলির মানুষেরা তোরা যা মনে মনে করেছিস, প্রকাশ্যে যা বলিস,
গোপনে যা বলিস আমি আল্লাহ জানি। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহর কোরআন জানিয়ে দিল, বান্দা তোরা গোপনে গোপনে যেটা বলিস, প্রকাশ্যে যেটা বলিস, আমি আল্লাহ সব জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে মানব জাতি আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আল্লাহ পাক বলছেন আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে বান্দারে তোদের কাছে কি পূর্বের কোনো ঘটনা পৌঁছায়নি? ঈসা নবীর কথা পৌঁছায়নি, হুদ নবীর কথা পৌঁছায়নি, সালেহ নবীর কথা পৌঁছায়নি, নূহ নবীর কথা পৌঁছায়নি, ইউনুস নবী, শুআয়ব নবী, এদের কথা কি পৌঁছায়নি? ওরে ইব্রাহিমের কথা কি পৌঁছায়নি? ইসহাকের কথা পৌঁছায়নি? ইয়াকুব ইউসুফের কথা কি তোদেরকে আমি আল্লাহ জানাইনি? আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, এ কাফেররা তোদেরকে আগে এই সমস্ত কথা কেউ পৌঁছায়নি? মনে রাখবি তাদের অবস্থা কি হয়েছিল। যারা আমার আয়াতকে কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমি আল্লাহ করেছিলাম ফাযাকু ওয়াবালা আমরিহিম। আমি আল্লাহ আমার গজব, আমি আল্লাহ আমার গজব তাদেরকে পৌঁছেছি এবং আমার গজব তারা আযাব তারা চেকেছে তাদের ব্যবহারের কারণে। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কি রেখেছি? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিনতম আযাব। এটা কেন করেছি? যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহু ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। এটা এই কারণেই করেছি, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত, আমি আল্লাহ তাদের কাছে রসুল প্রেরণ করেছি, দলিল সহ রসুল প্রেরণ করেছি। ঈসা নবী এসেছে ইনজিল কিতাব নিয়ে, মুসা নবী এসেছে তাওরাত কিতাব নিয়ে, দাউদ নবী এসেছে জবুর কিতাব নিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন কোরআন নিয়ে। আল্লাহ পাক বলছেন তারা এটাকে কুফরি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে আর তারা অস্বীকার করেছে, বেপরোয়া হয়ে গেছে। আমি আল্লাহ বেপরোয়া হয়ে গেছি, আমি আল্লাহ নামক প্রশংসার যোগ্য। এরপরে আল্লাহ বলছেন কাফের বেঈমান মুশরিকরা মনে মনে বলে, কাফের বেঈমান মুশরিকরা মনে মনে বলে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে তো আর আল্লাহ তুলতে পারবে না। আল্লাহ বলছে খবরদার নয়, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ পাক বলছেন কাফের বেঈমান মুশরিকরা কি বলে জানেন? আল্লাহ ইনজামতুম, তারা ধারণা করে জামাল্লাযীনা কাফারু আল্লাহ ইউবাসু, আমরা কখনোই কিয়ামতের মাঠে উঠবো না, যা হবে পৃথিবীতে হয়ে যাবে, কিয়ামত বলে কিছু নেই। আল্লাহ বলছে না, কুল নবী তুমি বলো বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে তুলবো, লাতুনাব্বাউন্না, পৃথিবীর জমিনে যা কিছু করেছো সব খবরগুলো তোমাদের দেবো। ও বন্ধু, সুদ খেয়েছেন খবর পেয়ে যাবেন, ঘুষ খেয়েছেন খবর পাবেন, জেনা করেছেন খবর পৌঁছে যাবে, সমস্ত পাপের খবরগুলো সব আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে।